হচ্ছে আমাদের যারা এই সেমিস্টার পড়ছে ক্রিমিনোলজি, ওদের একটা পার্ট আছে রিলেটেড টু পজিটিভ থিওরি আর বায়োলজিক্যাল ট্রেড থিওরি। তো বায়োলজিক্যাল ট্রেড বলে সিজার লম্ব্রোসো বলে একটা ইটালিয়ান সায়েন্টিস্ট, হি কেম আপ এন্ড ডিড আ কাইন্ড অফ আ এম্পিরিক্যাল ওয়ার্ক ইন দ্য প্রিজনস অফ সিসিলি, ইটালি। সেখানে উনি খুঁজে পেয়েছিলেন যে যাদের যাদের দেয়ার ওয়ার অ্যাটাভিস্টিক ক্যারেক্টারিস্টিক্স, they themselves were more prone to committing offences. এবং what was the job of the criminal justice system was to separate them out and have them in close check so that they themselves are not prone to commit offences. এটা তো অফেন্সের দিক দিয়ে বলছি। এবার অন্য দিক দিয়ে আমাদের যতগুলো সো-কল্ড অ্যাক্ট রয়েছে সারা দেশে, দ্য ওয়াটার অ্যাক্ট, দি এয়ার অ্যাক্ট, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট, এই সব কটার সাথে জড়িয়ে আছে সাংঘাতিক রকম ভাবে বিজ্ঞান। মানে বিজ্ঞানটার সাথে জড়িয়ে আছে যে কি করলে পরে we can have a sustainable development in respect of staying in the world, creating the development at the same time not damaging the nature. তো এইটা দ্যাট ইজ বেসিক্যালি বিং রিকোয়ার্ড। আর আমি একটা ছোট মামলার কথা বলতে পারি, মানে আমি ডিটেলসে যাবো না কারণ এটা ঠিক অ্যাকচুয়ালি ওই ধরনের ক্লাস নয়। একটা হালার উৎকর্ষ সমিতি ভার্সেস স্টেট অফ গুজরাট একটা মামলা হয়েছিল, যেখানে একটা স্পেশাল ইকোনমিক জোন, সেটা মানে ওই ওমান পাইপলাইন তৈরি করা হয়েছিল অয়েলকে পাস করাবে একটা সি বেডের নিচ থেকে। And the thing was that there was a marine sanctuary that was adjacent to it. So the problem was that complaint was filed before the forest conservator in Gujarat that if this project is allowed, there is huge number of organisms, marine organisms which are going to die in the sea. তাহলে আমাদের কাছে ওই স্পেশাল ইকোনমিক জোনটা হওয়াটা, মানে পাইপলাইনটা তৈরি হওয়াটা, যেটা ইজ গোইং টু অ্যাকচুয়ালি ব্রিং রেভিনিউ, সেটা মোর ইম্পর্টেন্ট না এই অন্য দিক দিয়ে ইকোলজিকে বাঁচানোটা মোর ইম্পর্টেন্ট? Ultimately, the Gujarat High Court they gave actually a judgment which was in favor of the marine sanctuary and not the special economic zone. মানে এটা বলে আমি বোঝাবার চেষ্টা করছি যে মানে সুপ্রিম কোর্ট হোক আর আমাদের আলাদা আলাদা বিচারালয় হোক, তারাও বেসিক্যালি দে আর ভেরি কম্প্যাশনেট বা সেন্সিটিভ ইন দ্য কনটেক্সট অফ যাকে বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড অলসো প্রোটেক্টিং নেচার। মানে প্রকৃতি থাকলে আমরা থাকবো, প্রকৃতি না থাকলে দিস ওয়ার্ল্ড ইজ গোইং টু ডাই। তো এই সূত্রে আমার ডক্টর ভূপেন